ওই তো পা করে রাখছে, দেখো লাগানো, দেখো পা করে রাখছে, দেখছো নি পা কেটে রাখে। তো এই কদিন থেকে আবার বলতেছে যে ভাই আমি বাইক নিয়ে বেরবো, বাইক কিন্তু এখন আমার আন্ডারে থাকতে হবে। নাই তো খাইয়েছেন কি থাকো বাইক লিয়ে দিত কর মারতে খেতে মারতে দেখিস গাইস, রোদও কিন্তু মারাত্মক, দেখুন কড়া রোদ উঠেছে কিন্তু। আমি আজকে দোকানে যাই নাই, তুই বলছিস না এটা কিতা করতে রামেন না রামেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো দিস ইজ ফ্রাইডে, আজকে সবাই আমরা বাসায় সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আর একটা বাসায় আমাদের নিমন্ত্রণ ছিল, আমাদের এক রিলেটিভের বাসায়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। দেখুন ঘরে কিন্তু সবাই বসে আছেন ড্রয়িং এ। এদিকে দেখুন স্বাক্ষরের কাজই গাইজ এখন হচ্ছে এই গেম নিয়ে বসে থাকা, এই সেম এভাবে বসে থাকে কিন্তু গেম নিয়ে। এই এটা খাস না কেন গাইজ? ওকে দেখুন প্রসাদ দিয়েছিলেন মা, এখন পর্যন্ত খাইতেছে না। আর পা দেখুন ওর কোথায়, পা কোথায় তুলে রাখছে, রেখে গেম খেলতেছে। হ্যাঁ ওই তো পা করে রাখছে, দেখো লাগানো, দেখো পা করে রাখছে, দেখছো নি পা কেটে রাখে, এটা পা রাখার দেখা। আর গাইজ স্বপ্নিলও কিন্তু বাইরে ছিল, বাইরে থেকে আড্ডাটা দিয়ে আসছে জানি। গাইজ স্বপ্ন বাইরে থেকে আড্ডাটা দিয়ে আসছে, এসে তুই কি তা তুইও গেমনি গাইজ, সবাই গেমই দেখুন। ও গাইজ গেম খেলতে ভালোবাসে, বিদায় ওর জন্য গেম নিয়ে আসছে, স্বাক্ষরে দিয়ে গেম খেলতেছে। হ্যাঁ দেখার সময় গাইজ স্বপ্নিলের কিন্তু যাওয়ার সময় ধীরে ধীরে চলে আসতেছে। ও কিন্তু মাত্র 2 মাসের জন্য এসেছে বাংলাদেশে। তো কি করবো গাইজ, যেতে তো হবেই, যাবে তো অবশ্যই। দিকে বাবা চলে এসেছেন গাইজ, বাইরে দেখা দিতেছে, বাইরে কিন্তু অন্ধকার নেব গাইজ, বাইরে কিন্তু অন্ধকার, পোকা টোকা চলে আসে তো বিদায় বাইরে অন্ধকার। এদিকে দেখুন বাবা চলে এসেছেন, বাজারে গিয়েছিলেন বোধহয়, বাজার থেকে অনেকগুলা খরচ নিয়ে এসেছেন। তা বাজারে তাই বাবু, বাবা বাজার থেকে আসছেন, এখন মা যাবেন গিয়ে সবকিছু গুছাবেন, কি কি বাজার নিয়ে আসছেন না আসছেন সবকিছু দেখবেন, কি কি আনা হয়েছে। বাজার গাইস প্রায় প্রতিদিনই আমাদের ঘরে হয়, সাপ্তাহিক একটা বাজার আছে, তারপরেও কিন্তু প্রতিদিন মানে টুকিটাকি বাজার চলেই। ক্যাপসিকাম আনছো? ক্যাপসিকাম কি লাগে? ক্যাপসিকাম তুই বুঝতে লাগি না হ্যাঁ কিতা করতে রামেন না রামেন লাইটার ফুকাই হয়, সামনে লাইট জ্বালতে গাইস। বাইরের লাইট কিন্তু অফ, আমাদের বাইরের লাইট গুলা জ্বালানো নেই বিদায় বাবা বলতেছেন যে এই সাইডের লাইট গুলা জ্বালানো, এই সাইডের লাইট জ্বালানো হয়েছে কারণ হচ্ছে পোকা এসে ভরে যায় ঘরের ভেতর। এখন এদিকে বাজারটা নামাচ্ছেন সবকিছু, আর এদিকে মা রান্না করতেছেন। গাই আজকে দুপুরে আমাদের বাসায় রান্না হয়নি, কারণ আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি। বাইরে বলতে কি আমাদের রিলেটিভের বাসায় বলছি, তো রিলেটিভের বাসায় খাওয়া দাওয়া করাতে বাসায় আজকে রান্না হয়নি। এখন মা রান্না করতেছেন, মাছ টাছ গুলা বাইরে টাটি হচ্ছে আর কি। যাই হোক এদিকে দেখুন কিতা কিতা হয়েছে শরবত কিতা আমার নাম নেই কাঁচা আম। গাইস কাঁচা আমের শরবত খাওয়ার জন্য বলতেছেন বাবা। আর তুই কিতা খাইতে, তুই কিতা খাইতে বলে বর্তা? ও গাইস বর্তা খাইতে বলতেছে, ও বাবা বলতেছেন শরবত। কই কিতা বানাইতা কইছো? চাটনি। ও গাইস কাঁচা আম দিয়ে চাটনি তৈরি করবেন বলতেছেন। যাই হোক এগুলা তৈরি করবেন। তো শুক্রবার তো আমাদের আর গাইস গরম কিন্তু প্রচন্ড, কিন্তু খুব বেশি গরম পড়েছে। গরম লাগে অতিরিক্ত গরম নানি গাইস, অতিরিক্ত গরম। হ্যাঁ হ্যাঁ গাইস অতিরিক্ত গরম, ওর কিন্তু গরম বেশি লাগার কথা, কিন্তু ওর বদলে আমার লাগছে বেশি গরম। আমার তো গাইস এমনিতেই নোট জানছেন না এটা এই রামেন খায় রামেন গেস্ট এর জন্য নিয়েছেন, বড় প্লাস লাগায় না। এই বড় প্লাস গুলো আমাদের সব সময় লাগে কাজে। আমার ছবির ডায়লগ জানি গাইস, ওটা একটা ক্যাপসিকাম নেই গাইস, ক্যাপসিকামের কেজি নাকি 500 টাকা। বাবা একটা নিয়ে এসেছেন, একটা কেমন লাগে? গাইস এটা খাওয়া কম পড়ে গাইস, যার কারণে এটা নিয়ে এসেছেন একটা। মজা লাগে না নানি?
মানে বয়েল করিয়া ব্যক্তিকে তাকে এটা ঠিক আছে। বয়েল করে তো খাই আমরা। দেখুন জীবনে খাওয়ার Guys. একটু গরম দিয়ে খাইতে ভাই বাবা বলতেছেন যে আমি যে সালাদ খাই সালাদগুলো একটু বয়েল করে খাওয়ার জন্য। যাই হোক, তো এই চলতেছে ঘুরে আজকে রাতে, আর কথা হবে আপনার সাথে আগামী রাতে সকালে। তো গাইস, গুড আফটারনুন, দিস ইজ নেক্সট ডে। আর এখন এদিকে দেখুন স্বপ্ন বের হচ্ছে, শুরু দিতে হবে। হ্যাঁ ওই দেখুন না দেখনি গাইস, স্বপ্ন ঘোরাতে যাচ্ছে, মানে বের হচ্ছে। এই লুদুনা দেখে কি তাহলে ভাই? হ্যাঁ কিদা কিদা কো আর সাইকেল দিয়ে যাইতো গাইস, ও বাইক নিয়ে যাচ্ছে। মা বলতেছেন কিতা কো বাইক নিয়ে যাইতো কর। হ্যাঁ গাইস দেখুন বাইক বের করতেছে স্বপ্নিল। ওকে কিন্তু গাইস বাইক দেওয়া হয় না কানাডা থেকে আসার পর। আজ মোটামুটি 1 মাসের উপর হয়ে গেছে বাইক দেওয়া হয় নাই, কিন্তু ওই কয়েকদিন থেকে আমার কিন্তু বাইক নিয়ে বের হচ্ছে। প্রথম ও নিজেই বের হয় নাই, তো এই কয়েকদিন থেকে আবার বলতেছে যে ভাই আমি বাইক নিয়ে বের হবো। বাইক কিন্তু এখন আমার আন্ডারে থাকতে হবে। খাইলিছে গাইস, ভাই বলতেছে বাইকটা একদম মানে আগের মতো না। আগে গাইস এই বাইকটা কিন্তু আমার 7 বছর হয়ে গেছে। তো স্বপ্ন কিন্তু দেশে যখন ছিল এই সময় কিন্তু ঠিকই চালাতো। তো এখন চালিয়ে বলতেছে যে বাইকটা আগের মতো নাই। হ্যাঁ মারতে খেতে মারতে দেখিস গাইস, রোদও কিন্তু মারাত্মক। দেখুন কড়া রোদ উঠেছে, কিন্তু আমি আজকে দোকানে যাই নাই গাইস এখন পর্যন্ত, কারণ বাসায় কিছু টুকিটাকি কাজ করেছিলাম। তাই তাড়াতাড়ি তুই দাঁড়াই করিস না। ভাই দেখুন ভাই যাচ্ছে বাইক নিয়ে। যাক গাইস, আছি তো আর 1 মাসের মতো। আমি যে এত বাইক চালায় না কানাডাতে, বাইক চালায় দেশে আসলেই, বা দেশে আসলেই বাইকটা চালাবে। কানাডাতে তো গাইস বাইক চালানো আর সিস্টেম নেই, বা চালায় না আর কি। তাই এটাই সবসময় চালায়। যাই হোক, ধরে এই চলতেছে আর কি। এদিকে কাবেরী রিপন ভাই মিলে রান্না বান্নার প্রিপারেশন দিচ্ছে, আর এদিকে মা ঠাকুর করে আছেন। ঠাকুর করতে বেরিয়েই রান্না বান্না শুরু করবেন আর কি। এই চলতেছে। আর সব বেরিয়েছে, সমৃদ্ধ কিছুক্ষণ আগে বেরিয়েছে ও গেছে ক্লাসে। আর আমি টুকিটাকি কিছু কাজ করলাম ঘরে। কি করলাম, এই যে ইলেকট্রিসিটির কিছু কাজ করেছি গাইস। স্বপ্নের রুমের ফ্যানের ডিমারটা নষ্ট হয়ে গিয়েছিল গতকালকে। টুকিটাকি অনেকটা কাজ ছিল, তাই আমি আর দোকানে যাই নাই। বাবা সকালে চলে গেছেন দোকানে, গিয়ে দোকান খুলেছেন আর কি, তাই আমার যেতে হয় নাই। এখন পর্যন্ত আসি। তো গাইস, দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। মায়ের ঘন্টার আওয়াজে কিন্তু ঘুমটা ভাঙলো। আর গাইস এদিকে গরমটা কিন্তু অতিরিক্ত গরমের কারণে গলাতে খুশখুশি শুরু হয়ে গেছে, মানে গরমে যা অবস্থা হয় আর কি, তাই হয়েছে। তো ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা একটু ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।